হুম, ভিন্নতা পর প্রথম কোশ্চেনটা কি আছে? দেখতে পাচ্ছিস? হ্যালো, সবাই দেখতে পাচ্ছ তো? হুম, প্রথম যে কোশ্চেনটা আছে এটা পড়ো। পর। হুম, রাষ্ট্রপতির, হ্যাঁ, রাষ্ট্রপতি লোকসভায় কতজন মানে ড্যাশ জন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য মনোনীত করেন? এটার অ্যান্সার কি হবে? 1 2 3 5 7 আছে, কি হতে পারে? 2 জন, 2 জন। 2 জনকে। গুড, দেখতে পাচ্ছিস তো? হুম, গুড। তারপর 2 নম্বরটা পরেরটা পড়ো। হ্যাঁ, রাজ্যসভায় কোরামের জন্য দরকার হয়, এটা রাষ্ট্রবিজ্ঞানে যখন ফুল ডিটেলসে যখন পড়বো, ঠিক আছে, মানে কোনো একটা সভা যখন, মানে কোনো একটা বিল হোক বা কোনো একটা বিষয়কে নিয়ে যখন আলোচনা করবে তখন তো ভোটাভুটির ব্যাপার আছে, হয় কি না? তো ওখানে তো মেম্বারের দরকার পড়ে, ঠিক আছে, তো এখানে 25 50 আছে, 100 জন আছে, তারপরে 126 জন আছে, তো কোনটা হতে পারে? আচ্ছা, ওটা পরে বুঝে দিচ্ছি, তোদের অ্যান্সারটা মনে রাখবি। এটা অ্যান্সারটা হচ্ছে 25 জন, হ্যাঁ, বুঝেছিস তো? এবার ধর দুই পার্টি আছে, ঠিক আছে, একটা বিরোধী দল আর একটা অন্য দল, ঠিক আছে, একটা ধর আহ, একটা যে নির্দিষ্ট যেটা পার্টি যেটা রাজ করতেছে আর একটা বিরোধী দল থাকে, হয় কি না? তো কোনো একটা বিষয়কে যখন পাস করবে, কোনো একটা বিলকে যখন পাস করবে তখন কি লাগবে? নিশ্চয়ই সদস্য লাগতে পারে উপস্থিত। তো ওই সদস্যর ওই কোরামে ওই সদস্যের কথাই বলা হচ্ছে, বুঝেছিস তো? নেক্সট কোশ্চেন কি আছে? হুম, হুম, রাজ্যসভা। গুড। মানে রাজ্যসভার যে সভাপতি থাকবে, মানে থাকে, ঠিক আছে, রাজ্যসভার সভাপতিটা ওই দলেরই কিন্তু সদস্য হয় না, ঠিক আছে, অন্য দলের সদস্য হয়। ওকে। হুম, নেক্সট হচ্ছে 253 নম্বর কোশ্চেন পড়ো। সংসদের প্রত্যেক কক্ষের মানে কক্ষের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি মানে যে কতদিন পর হয় সেটা, দুটি অধিবেশন। হুম 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 এ- এটার হচ্ছে 6 মাস। হুম, 6 মাস। নেক্সট কোশ্চেন কি আছে? হুম হুম কে নেন? সংসদের সচিব আছে, সংসদ বিষয়ক মন্ত্রী আছে, তারপর প্রধানমন্ত্রী আছে, তারপর হচ্ছে অধ্যক্ষ আছে। তো এটা কি হতে পারে? এটা অ্যান্সার মনে রাখবো হচ্ছে অধ্যক্ষ। হ্যাঁ। হুম, নেক্সট আমার কোশ্চেন কি? হুম, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? এটা হলো 32 নং ধারাকে। ভেরি গুড। এই বিনতা, তোমার কথা শুনতে পাচ্ছি না একটু। নেটওয়ার্কের প্রবলেম নাকি? নাহলে স্পিকার থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, প্রতিটা কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে আসছে। যেমন এর আগের কোশ্চেনটা দেখ, ডব্লিউবিসিএস এ আসছে, হ্যাঁ, মেইন এক্সামে আসে কিন্তু। এটা প্রিলি এক্সামে না, ঠিক আছে, মেইন এক্সামে আসছে। তারপরেরটাও ডব্লিউবিসিএস মেইন এক্সামে আসছে। তারপরেরটাও ডব্লিউবিসিএস মেইন এক্সামে আসছে। প্রতিটা কোশ্চেনের মান কিন্তু 2 নম্বর করে। বুঝেছিস তো কি বললাম? হুম, পুরো টপিকটা কিন্তু হচ্ছে কি বলতো, রাষ্ট্রবিজ্ঞান থেকে। হুম, রাষ্ট্রবিজ্ঞান থেকে টোটাল হচ্ছে 1078টা কোশ্চেন আছে। এই 1078টা কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। আরো অন্যান্য বইয়ে মিনিমাম
তোদের 3টা বই পড়াবো, 3টা বইয়ে মিনিমাম 3000টা কোশ্চেন হবে। 3000-এর মধ্যে কোশ্চেনগুলো রিপিটেড হবে, অনেক কোশ্চেন রিপিটেড থাকবে, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা, সংবিধানের আত্মা কোন ধারাকে বলা হয়, ঠিক আছে? তো এটা তো বিভিন্ন কোশ্চেনে মানে বিভিন্ন বইয়ে, সব বইয়ে থাকবে, এমন নয় যে থাকবে না। ওকে, এই কোশ্চেন কি রেলের মানে আরআরসি তে আসছে, তারপরে হচ্ছে আরআরবি তে আসছে, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা কি? পড়ো। হুম হুম কি বলছে? যে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? এটা 100তম। হ্যাঁ। হুম নেক্সট নম্বর কোশ্চেন পড়ো, 257। হুম না না, তোলা তোলার মানে কি, আমি তোদের পুরো রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব, বুঝেছিস তো? হ্যাঁ, তোরা তুলে নিতে পারিস, অথবা ভিডিওটা দেখেই তোরা মানে এভাবে মনে রাখতে পারে। আমি অনেক প্র্যাকটিস করাবো এখান থেকে, ঠিক আছে? এইটাকে আবার এটাকে আমার অন্যান্য ক্লাসের সময় প্র্যাকটিস করতে দিব ধরো, ঠিক আছে? তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ওকে? মানে অ্যান্সার গুলো জানা থাকলে তোমরা খালি মানে কোশ্চেন বলবো, তোমরা খালি অ্যান্সার বলবা যে 4টার মধ্যে কোনটা হবে। জানা থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না, আর যার জানা থাকবে না সে অবশ্যই বলতে পারবে, ঠিক না? পরেরটা পড়ো। হুম হ্যাঁ, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ওকে কে ছিলেন? এটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স। ওকে, ভেরি গুড। তারপরে নেক্সট কোশ্চেন, পরেরটা পড়ো। হুম ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বলো কি হবে এটা? ভেরি গুড। সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ তারা। গুড। পরে নেক্সট কোশ্চেন দেখো কোথায় আছে এটা। ডাব্লিউবি পুলিশ এসআই, ওকে, প্রিলিমিনারি 2019-এ আসছে। হুম তারপরে ডব্লিউবিসিএস প্রিলিতে 2013-তে আসছে। ওকে, মিসলেনিয়াস সার্ভিসে প্রিলিতে 2007-এ আসছে। ওকে, সব কিন্তু এখানে বিভিন্ন কোশ্চেন মানে বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বোঝা গেল কি বললাম? সমস্ত বিভিন্ন মানে এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হচ্ছে এটা। সেটা মেইনের হতে পারে অথবা প্রিলির হতে পারে, কিন্তু এগুলো সব মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, এগুলো পড়ে যাবা, এগুলো থেকেই তোমাদের মানে অবজেক্টিভ টাইপের যে কোশ্চেন মানে এক্সাম গুলো হয় ওগুলোতে এগুলাই আসবে, এর থেকে বেশি কিচ্ছু আসবে না। নেক্সট নাম্বার কোশ্চেন। হুম লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? এটা অ্যান্সার হলো 60 মিনিট। ওকে, বাকিরা শুনতেছো তো? প্রতিমা রয়, শুনতে পাচ্ছ? তারপরে পপি, তারপরে হলো বিনতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জিকে ক্লাসে বেশি স্টুডেন্ট হয় না, কারণ কি দিনের বেলা কেউ মানে কারো কোচিং থাকে, তারপরে হলো আহ, কারো ক্লাস থাকে। আর আমি জিকে ক্লাসে যদিও স্টুডেন্ট যে ফ্রি থাকবে সেই জয়েন করতে পারবে, অথবা যে ফ্রি না থাকলে তাকে যে জয়েন করতে হবে এটা নয়। ইংলিশ স্পেশাল ক্লাস এমনকি বাকি যে ক্লাসগুলো হয় সেই ক্লাসে যাতে তো মানে ওরা অবশ্যই জয়েন করতে পারে। নেক্সট টু 60 নাম্বার কোশ্চেন, লেটার্স ফ্রম এ ফাদার। হ্যাঁ, এটা তো সবচেয়ে সহজ। লেটার্স ফ্রম জওয়াহরলাল নেহরু, এটারই সহজ একটা কোশ্চেন ছিল, মানে এটারই সিনোনিমস টাইপের একটা লাইন ছিল। জওয়াহরলাল নেহরুর লেখা বইয়ের নাম কি বলতো? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া একটা বই ছিল না, হয় কি না? ওটা কার লেখা? ওটাও জওহরলাল নেহরুর লেখা। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, ঠিক আছে? এটা অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন কি? হুম আন্তর্জাতিক, হ্যাঁ, আন্তর্জাতিক শ্রম মানে সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
আন্তর্জাতিক শ্রম সংস্থা, এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? আইএলও, ইন্টারন্যাশনাল হচ্ছে লেবার অর্গানাইজেশন। এটা হেডকোয়ার্টার কোথায় বললাম? জেনেভা। এটা হেডকোয়ার্টার হলো জেনেভা। গুড। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবি পুলিশ এর এসআইতে আসছে, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর সদস্য নয়? সার্ক, মায়ানমার। ভেরি গুড। বাড়ি কই তোর? তুই আগে তো করিস নাই মানে ক্লাস? আচ্ছা, ঠিক আছে, গুড। ন্যাটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ভেরি গুড, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট নাম্বার কোশ্চেন, পর। দাঁড়া, বল। লোকসভার সভাপতিত্ব কে করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, তারপর হচ্ছে উপরাষ্ট্রপতি। কোনটা হবে? লোকসভার সভাপতিত্ব কে করেন? প্রধানমন্ত্রী আছে, তারপরে হলো রাষ্ট্রপতি আছে, তারপর হলো স্পিকার হলো, তারপরে হচ্ছে উপরাষ্ট্রপতি। কোনটা হবে? স্পিকার। ভেরি গুড। তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? জাকির হোসেন। ওকে, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি কি করেন, মানে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, এটা হচ্ছে জাকির হোসেন। ওকে, এটা ওয়ার্ডার জেলার ক্ষেত্রে আসছিল 2019-এ। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান হলো কে? সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠানটি হলো আইন, মানে সুপ্রিম কোর্ট না, এটা অ্যান্সার হবে সংসদ। হ্যাঁ, সংসদের মানে আইন প্রণয়ন মানে এটা, আইন প্রণয়ন মানে হলো যে আইনটাকে বানায়, হ্যাঁ, ওদের দ্বারা। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টে তো সংসদ হয় না সবকিছুই, ঠিক না? দেখবি এই কোশ্চেনটা তুই আবার পাবি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের কোশ্চেনেই আসছিল এটা। আর মানে আমি যেটাতে করছি এটাতে আসছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? এই যে ধরো জরুরি অবস্থা যেটাকে বলা হয়, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? এটা অ্যান্সার মনে রাখবা, 123 নং ধারা। হ্যাঁ, কথাগুলো কিন্তু মানে পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবা। হ্যাঁ, কি বললাম? অর্ডিন্যান্স। ওকে, অর্ডিন্যান্স জারি করতে পারে, এটা মাথায় রাখবা। সেটা যদি বাংলাতেও যদি থাকে, বাংলায় থাকলে তার ইংরাজি মানেটা দেওয়া থাকবেই থাকবে। ওকে, এবার অর্ডিন্যান্স কথাটা জানা থাকে, অর্ডিন্যান্স মানে কত নাম্বার, সেটা হচ্ছে 123 নং ধারা। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, মুক্ত চিন্তা ভাবনা, পেশা, পছন্দ মতো ধর্মচারণ এবং ধর্মীয় ভাবনার প্রসারে কথা বলা হয়েছে সংবিধানের কত নং ধারা অনুসারে? হুম, হ্যাঁ, 25 নং ধারায় বলা হয়েছে মুক্ত চিন্তা ভাবনা, পেশা। হ্যাঁ, এইটার জন্যই তো প্র্যাকটিস করার কথা, ঠিক আছে? তারপরে যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে ব্রড টাইপ করব। ওকে, সংবিধান নিয়ে ধরো একদিন আলোচনা করলাম, একদিনে তো আর হবে না, ধীরে ধীরে সেটা হবে পুরোটাই। 269 নাম্বার কোশ্চেন, রাষ্ট্রপতি যদি একটি বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরতে পাঠান, তাহলে তাকে কি বলা হয়? পকেট ভেটো, না লিমিটেড ভেটো, সাসপেনশন ভেটো, না অ্যাবসলিউট ভেটো? বলো।
এটা মাথায় রাখবা, হচ্ছে লিমিটেড ভেটো। হ্যাঁ, কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ঘুরে ফিরে আসবে না, একদম ডিটেইলি যা আছে তাই হবে। হ্যাঁ, তাই থাকে, এটাকে চেঞ্জ করা যায় না, এই কোশ্চেনগুলোকে চেঞ্জ করতে পারবেই না। ওকে, তো রেলের পরীক্ষাতে আসছে, রাষ্ট্রপতি যদি একটি বিল কি করেন, সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান, তাহলে তাকে লিমিটেড ভেটো বলা হয়। নেক্সট নাম, হুম 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 না, রাষ্ট্রপতি যদি একটি বিল কি করলো, সেটা সেটা নিজেই সংসদে পুনর্বিবেচনা, মানে সেটা আবার সংসদে পাঠায় দিল, ঠিক আছে, এটা লিমিটেড। 14 দিন একটা থাকে না। নেক্সট নাম্বার কোশ্চেন কি বলছে, 270 নাম্বার কোশ্চেন কি আছে, যে ভারতের সংবিধানের বর্ণিত স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। বাকিরা শুনতে পাচ্ছ তো? বিনতা, তারপরে হচ্ছে পপি, প্রতিমা, শুনতে পাচ্ছ? পড়াশোনায় মন দাও, হ্যাঁ সবাই, সবাই ভালো করে পড়াশোনা করো বাড়িতে। সামনে কিন্তু বিভিন্ন পরীক্ষা ছাড়বে, অনেক, স্কুলের এসআই ছাড়বে, তারপরে স্কুলের ক্লার্ক, গ্রুপ ডি ছাড়বে, তারপরে মিসলেনিয়াস কোশ্চেন ছাড়তে পারে, পিএসসি লেভেলের মানে অনেক পোস্ট যে কোনো হুটহাট করে বের হয়ে যেতে পারে। আবার ইলেকশন আসবে, ইলেকশনে 23-এ আবার ইলেকশন আছে ধরো, সেটার জন্য আবার বের হয়ে আসতে পারে। কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে? বলো, কোন দেশের অনুকরণে ওকে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়? এটা আইরিশ, আমার যতটা ধারণা, ঠিক আছে, এটাকে মাথায় রাখবা। আর সমস্ত কোশ্চেন গুলো যে আমি যেটা বলছি সেটাই যে সত্যি বা সঠিক, সেটা হয়তো কোনো কোনো সময় নাও হতে পারে। এটাকে কি করবা, যখন এরকম সেম কোশ্চেন যখন আমরা মানে নেক্সট যে কোশ্চেন গুলাতে পাবো, ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন গুলো সেগুলোতে যখন আমরা পাবো, তখন সেটাকে কি করতে হবে, মানে আহ, সেটাকে মানে ভেরিফাই করে দেখতে হবে যে কোনটা সঠিক। ওকে, তাছাড়া গুগল তো আমাদের কাছে আছেই, হয় কি না, গুগল আছে, বইও আছে। ওকে, তারপরে নেক্সট, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে? এটা ইংল্যান্ড হবে। হুম হুম নেক্সট নাম্বার কোশ্চেন, নিচের কোন রাজনৈতিক দল 1885 সালে তৈরি হয়েছে, সবচেয়ে পুরনো দল এবং বহুবার বিভক্ত হয়েছে? সিপিআই, তারপর হচ্ছে আইএনসি, তারপর হচ্ছে এনসিপি, তারপর হচ্ছে বিএসপি। হুম, আইএনসি মানে কি বলে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা 1885 সালে হয়েছিল। কোথায় এর, কোথায় উদ্বোধন হয়েছিল এটা? মুম্বাই। এর কি যেন ছিল, অ্যালান অক্টাভিয়ান হিউম কি ছিল, প্রতিষ্ঠা করেছিলেন। সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, অধ্যয়ন দ্বারা কি প্রকাশিত হয়েছে, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য রয়েছে গণতন্ত্রে? একটা হচ্ছে স্বৈরতন্ত্রে বৈষম্য থাকে না, গণতন্ত্র উন্নয়নে বাধা দেয়, স্বৈরতন্ত্র গণতন্ত্রের থেকে ভালো, গণতন্ত্রে বৈষম্য বিদ্যমান। এই কোশ্চেনটা ডিটেইলি পড়তে থাকো, হ্যাঁ, পরে ধীরে ধীরে আপনা আপনি নিজেই বুঝে যাবা। এটা অ্যান্সারটা, এটা অ্যান্সারটা হবে ডি নাম্বারটা, গণতন্ত্রে বৈষম্য বিদ্যমান। ওকে, আমি একটু পরে আবার ধরবো এটা। অধ্যয়ন দ্বারা কি প্রকাশিত হয়েছে, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য রয়েছে গণতন্ত্রে, ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে গণতন্ত্রে বৈষম্য বিদ্যমান। ওকে, 275 নাম্বার কোশ্চেনটা পড়ো। ব্রিটিশ সংসদের প্রথম ভারতীয় সদস্যের নাম কি ছিল? দাদাভাই নৌরোজি, পিলু মোদি,
তারপর হচ্ছে ভাই কাজী কামা, তারপর হচ্ছে জামশেদজি টাটা। কোনটা হবে? ব্রিটিশ সংসদের প্রথম ভারতীয় সংসদ সদস্যদের নাম ছিল দাদাভাই নৌরোজি। নেক্সট নাম্বার কোশ্চেন 276 নাম্বার, নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন পদটির দ্বারা মনে হয় আমরা সবাই একই পরিবারের সদস্য? বিচার, গণতন্ত্র, ভ্রাতৃত্ব আর হচ্ছে সমতা। কোনটা? নিম্নে উল্লেখিত মানে ভারতীয় বিধানের প্রস্তাবনায় কোন পদটির দ্বারা মনে হয় আহ, আমরা সবাই একই পরিবারের সদস্য? এটা হচ্ছে ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব মানে কি বলতো? ভাই, হ্যাঁ। 277 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা আসে কোথা থেকে? ভারতীয় সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা আসে, এটা হচ্ছে ইংল্যান্ড থেকে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন কি, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বড়ো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষা স্বীকৃত ভাষার তালিকাভুক্ত হয়? অ্যান্সারটা মনে রাখবা, 92তম সংশোধন 203 2003-এ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? নেক্সট নাম্বার কোশ্চেন 279 নাম্বার, কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে বাণিজ্যের স্বাধীনতার ধারণা নেওয়া হয়েছে? বাণিজ্যের স্বাধীনতার ধারণা নেওয়া হয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ওকে, বাণিজ্যের স্বাধীনতার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। ওকে, 280 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতের ভৌগোলিক এলাকায় স্থানীয়ভাবে ঘোরাফেরা করার মৌলিক অধিকার রয়েছে? এটা কত নং ধারায় বলা হয়েছে? এটা মাথায় রাখবো হচ্ছে 19 নং ধারায়। নেক্সট নাম্বার কোশ্চেন কি, স্বাধীন ভারতবর্ষে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কোন বিচারপতির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনা হয়েছিল? বিচারপতি বীরস্বামী, বিচারপতি রামস্বামী, বিচারপতি মহাজন, বিচারপতি সুব্রাও। এটা মাথায় রাখবা, সেটা হচ্ছে বিচারপতি রামস্বামী। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, মনোহর পারিক্করের মৃত্যুর পর 2019 মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী কে ছিলেন? বলো। এটা হচ্ছে প্রমোদ সামন্ত। ওকে, সামন্ত, বুঝা গেল? নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি সংবিধানের উল্লেখ করা হয়েছে কত নং ধারায়? এটা হচ্ছে 61 নং ধারায়। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত ভারতীয় সংবিধানের কোন বিধানটি সঠিক ধারার সাথে উল্লেখিত হয়েছে? আমি কিন্তু এক্ষুনি ধরবো কিন্তু এই কোশ্চেনগুলো, ঠিক আছে? এক্ষুনি পুরোটা ধরবো, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নিম্নলিখিত ভারতীয় সংবিধানের কোন বিধানটি সঠিক ধারার সাথে উল্লেখিত হয়েছে? এক নম্বর কি বলছে, যে মানুষকে যানবাহন হিসাবে ব্যবহার নিষিদ্ধ 24 নং ধারায়, এটা বলা হয়েছে। তারপরে হচ্ছে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা 21 নং ধারায়। হ্যাঁ, এটা কিন্তু বি নাম্বারটা হবে। হ্যাঁ, নেক্সট নাম্বার কোশ্চেন 285 নম্বর কোশ্চেন, 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের কোন তফসিলকে যুক্ত করা হয়? দশম, সপ্তম, অষ্টম, তারপরে হচ্ছে নবম। নবম তফসিলে। হ্যাঁ, নবম তফসিলকে যুক্ত করা হয়। নেক্সট নাম্বার কোশ্চেন কি, নিম্নে উল্লেখিত কোন রাজনৈতিক দল 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এর জোট সঙ্গী ছিল না? শিরোমণি আকালি দল, তারপর হচ্ছে অসম গণ পরিষদ, তারপর হচ্ছে এআইডিএমকে, তারপর হচ্ছে ডিএমকে। এটা মাথায় রাখবো হচ্ছে ডিএমকে। ওকে, একটু পরে আমি এটার ফুল ফর্মটা বার করে দিচ্ছি। হ্যাঁ,
ডিএমকে কেউ জানো ডিএমকে এর ফুল ফর্ম কি? দাঁড়াও বার করে দিচ্ছি। এটা ডিএমকে এর পুরো নাম হলো ডিআরএ ভিআই ডিআইএন, কি হলো? দ্রাভিডিয়ান, ওকে, দ্রাভিডিয়ান প্রোগ্রেসিভ, ওকে। তারপর হচ্ছে ফেডারেশন, এটা না, দ্রাভিদা, ডিআরএ ভিআইডিএ, ওকে, দ্রাভিদা মুন্নেত্র। এটা বিভিন্ন জায়গাতে ছোট ছোট দলগুলা রয়েছে না, যেমন আমাদের এখানে যেমন নির্দল রয়েছে, হয় কি না? এই যে ছোট ছোট পার্টিগুলো, এগুলা এটার মধ্যে এই যে এটা ডিএমকে টা যুক্ত ছিল না, ওকে। মুন্নেত্র, তারপরে হচ্ছে কাঝাগাম, KAZHAGM, ওকে। এই অপশনটা যদি থাকে কোনো কারণে, যদি ফুল ফর্ম দেয় তাহলে এটা হবে অ্যান্সার, ওকে। দ্রাবিড় মুন্নেত্র, তারপরে কাঝাগাম। এটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল মানে পার্টি এটা, ওকে। বিভিন্ন যে সেটা কোন কোথাকার, সেটা হচ্ছে পদুচেরি, পন্ডিচেরি নিশ্চয়ই নাম শুনেছো, ওখানকার, ওকে। এটা জোট সঙ্গী ছিল না 2019 সালে, ওকে। নেক্সট নাম্বার 287 এ কি বলছে, 2019 সালে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তর দেওয়া হয় নরেন্দ্র সিং তোমারকে, না নিতিন জয়রাম গডকরি, না রামবিলাস পাসওয়ান, না সদানন্দ গৌড়কে? এটার অ্যান্সার হচ্ছে নিতিন জয়রাম গডকরি, ওকে। নেক্সট নাম্বার কোশ্চেনটা পড়ো তো, 2000 মানে 288 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এটা পড়ো। হুম স্মৃতি ইরানি, হ্যাঁ, কোন কোন দপ্তরের দায়িত্ব পান? বলো কি হতে পারে? নারী ও শিশু, হ্যাঁ, শিশু কল্যাণ দপ্তরে। নেক্সট নাম্বার কোশ্চেন 289 এ কি ছিল, স্বাধীন ভারতের প্রথম রাজ্যমন্ত্রী কে ছিলেন? বলো। হুম রাজ্যমন্ত্রী, এটার মাথায় রাখবা, রাজকুমারী অপ্রিত কাউর, ওকে। রাজ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কাউর। এবার 290 নম্বর কোশ্চেনটা পড়ো। আচ্ছা, ওটাকে ওটাকে জুম করে নাও, শোনো, ওটাকে ওটাকে আঙুল দিয়ে জুম করে নাও, তাহলে দেখতে পাবা, ঠিক আছে। যে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাকে উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগ লিখবেন? ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাকে উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগ পত্র লিখবেন? কাকে উদ্দেশ্য করে? না, মানে উনি কাকে লিখতে পারেন সেটা হচ্ছে উপরাষ্ট্রপতিকে লিখতে পারেন, ঠিক আছে। কারণ কি, ও মানে উনি যদি সেটা কি করেন, ত্যাগ করেন, তাহলে কে কে ওনার জায়গাটা নিতে পারবে বলো তো? উপরাষ্ট্রপতি, ওকে। এই জন্য। নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের সংবিধানের 243 এর 5 ধারা অনুসারে পৌরসভার সদস্য হতে গেলে প্রয়োজন ন্যূনতম বয়স কত? হুম পৌরসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 21, ওকে। নেক্সট নাম্বার 292 নম্বর, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শব্দ সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়েছে? অর্থনৈতিক, সংহতি, বিশ্বাস আর হচ্ছে রাজনৈতিক, কোনটা?
সংহতি, গুড। নেক্সট, প্রথম লোকসভার প্রথম অধিবেশন কোথায় মানে কবে বসে? লোকসভার প্রথম অধিবেশন কবে বসে? এটা হচ্ছে 13ই মে 1952 সালে। ওকে, 13ই মে 1952 সালে লোকসভার প্রথম অধিবেশন বসে। 94 নম্বর কি বলছে? লোকসভা গ্রহণযোগ্য প্রশ্ন ঠিক করেন অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, উপাধ্যক্ষ, উপরাষ্ট্রপতি। কোনটা হবে? প্রশ্নগুলা ঠিক করেন কে? অধ্যক্ষ, ইয়েস। নেক্সট নাম্বার 295 নাম্বার কোশ্চেন। ওকে, ভারতের কোন অঙ্গরাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল? ভারতের কোন অঙ্গরাজ্যের মানে কোন অঙ্গরাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কৃষ্ণা রিদ্ধি সিং। সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল যেটাকে বলা হয়। তারপরে 296 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, সংবিধানের কোন ধারায় এসসি এবং এসটিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণ রয়েছে? 325 নং ধারায়, 331 নং ধারায়, 330 নং ধারায়, 335 নং ধারায়। এটা হচ্ছে 330 নং ধারায়। ওকে, 330 নং ধারায়। 1 মিনিট ওয়েট, হ্যাঁ, আমি এটা জ্বালাই দিতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন 297 নম্বর কোশ্চেনটা পড়ো। নিম্নলিখিত কোন সংসদীয় কমিটিতে রাজ্যসভার কোনো সদস্যকে নেওয়া হয় না? আনুমানিক ব্যয় বিষয়ক কমিটি, আবেদন বিষয়ক কমিটি, সরকারি গাণিতিক কমিটি, রাষ্ট্রায়ত্ত সংস্থা সংক্রান্ত কমিটি। ডি নম্বর, রাষ্ট্রায়ত্ত সংস্থা সংক্রান্ত কমিটি, তাই তো? এটা অ্যান্সার হচ্ছে আনুমানিক ব্যয় বিষয়ক কমিটি। এমনি তো ব্যয় হচ্ছে, তখন ওই জায়গাটাতে কি হবে না, অন্য কোনো সদস্যকে কি হবে, নেওয়া হবে। ওকে, রামনাথ কোবিন্দ হলেন ভারতের ড্যাশতম রাষ্ট্রপতি? কততম? 13তম, 16তম, 14তম, 15তম? 14তম। 14তম। তারপরে নেক্সট 299, 2019 সালের 30শে মে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কে? এটা কোশ্চেন লাগবে না, হ্যাঁ, কিন্তু এই কোশ্চেনটা বর্তমানেও যেহেতু আছে উনি, ঠিক আছে, তো এটা জানতে লাগবে যে মানে মুখ্যমন্ত্রী কে। বলো তো কি হবে এটা? হ্যাঁ, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু জগৎমোহন রেড্ডি। কততে তিনি নির্বাচিত হয়েছিলেন? 2019 সালে 30শে মে। ওকে, নেক্সট নাম্বার 2019 সালে এপ্রিল মাসে কে পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন? এই কোশ্চেনটা মানে দরকার আছে, বলো। এটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। ওকে, এবার বলো এই কোশ্চেনগুলো তোমার মনে আছে কিনা। যদি ধরি, ওয়েট একটু, হ্যাঁ। ঠিক আছে, এবার আমি প্রথম থেকে যে 50টা কোশ্চেন হলো, এই 50টা কোশ্চেনকে কিন্তু আমি এক্ষুনি ধরবো সবাইকে, হ্যাঁ, তোমাদের এটা কিন্তু অ্যান্সার করে বলতে হবে আমাকে। ওকে, বুঝলা কি বললাম?
ওকে, আমি এক্ষুনি তোমাদের ধরছি এটা, দরকার পড়লে 2-3 বার রিভাইজ করবো, কিন্তু আমাদের এটার অ্যান্সার ঠিক মতো বলতে হবে। ওকে, পুরো একদম 50টা কোশ্চেন 50টাই রেটে রাখবে। হুম, অপশন আছে তো, এটা যেরকম ছিল কোশ্চেন সেরকমই থাকবে, খালি ওই মার্কগুলো থাকবে না। আগে যে মার্ক ছিল ওই মার্কগুলো তোমরা পাবা না, ঠিক আছে? এখন একদম পুরো কোশ্চেনটা নিউ, মানে ফ্রেশ হয়ে আসবে, বুঝলে? তারপরে এই কোশ্চেনগুলোকে ভালো করে তোমরা বাড়িতে লিখে নিবা। ওকে, সবগুলো মানে সবগুলাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বলে দিলাম। ওকে, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো, বলো প্রথম কোশ্চেন কি হবে? রাষ্ট্রপতি লোকসভার ড্যাশ জন্য অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য মনোনীত করেন, কি হবে এটা? 2 জন। প্রথমে অ্যান্সার বলবা, হ্যাঁ? শুনতে পাচ্ছ তো? হুম, অ্যান্সার হলো কত? 2 জন। তারপর নেক্সট 251 নম্বর কি বলছে? রাজ্যসভায় কোরামের জন্য দরকার, কি হবে অ্যান্সার? 25। গুড। নেক্সট নাম্বার 252, কক্ষগুলির মধ্যে কোন কক্ষের সভাপতি সদস্য নন? রাজ্যসভা। বাকিরা কি চুপচাপ কেন তোমরা? তারপরে নেক্সট, সংসদের প্রত্যেক কক্ষের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কত? 6 মাস। মানে 3 মাসেও হয়, মানে অধিবেশন 3 মাস বিরতির পরও শুরু হয়, কিন্তু সর্বোচ্চ বিরতি যদি কোনো কারণে ধরা হলো, কিন্তু সেটা 6 মাস পর্যন্তই বিরতি রাখতে পারবে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, লোকসভার সদস্যর অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্ত নেন সংসদের সচিব, সংসদের বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রী আর অধ্যক্ষ, কোনটা হবে? অধ্যক্ষ। গুড। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? 32 নং ধারা। নেক্সট কোশ্চেন হলো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় রয়েছে? 100তম। নেক্সট নাম্বার কোশ্চেন, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, কোনটা? প্যাথিক লরেন্স। গুড। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভার দ্বারা, সদস্যদের সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, কোনটা হবে? বি নম্বর। নেক্সট, লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময় কত? 60 মিনিট। নেক্সট নাম্বার, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেন? জওহরলাল নেহেরু। গুড। নেক্সট নাম্বার, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, কি হবে এটা? জেনেভা। তারপরে নিচের কোনটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য নয়, কোনটা হবে? মায়ানমার। গুড। ন্যাটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। গুড। স্পিকার। ভারতের নেক্সট নাম্বার কোশ্চেন দেখো, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? জাকির হোসেন। ভেরি গুড। নেক্সট নাম্বার, ভারতের সর্বোচ্চ আইন প্রণয়ন প্রতিষ্ঠান কোনটা? সংসদ। গুড। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? 123 নং ধারা। মুক্ত চিন্তা ভাবনা, পেশা, পছন্দ মতো ধর্মাচরণ এবং ধর্মীয় ভাবনার প্রচারের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 25 নং ধারা। তারপরে নেক্সট, রাষ্ট্রপতি যদি একটি বিল সংসদে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠান তাহলে তাকে কি বিল বলা হয়? লিমিটেড ভেটো। ভেরি গুড। ভারতের সংবিধানের বর্ণিত স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
হুম, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিলাম না কি বলেছিলাম বলো, বাকিরা বলো তো। এটা হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয়েছে? আইরিশ সংবিধান, ভেরি গুড। নেক্সট নাম্বার, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতে এক নাগরিকত্ব নেওয়া হয়েছে? ইংল্যান্ড, ভেরি গুড। নেক্সট নাম্বার 273 নম্বর কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা দেখো, নিচের কোন রাজনৈতিক দল 1885 সালে তৈরি হয়েছে, সবচেয়ে পুরনো দল এবং বহুবার বিভক্ত হয়েছে? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অধ্যয়ন দ্বারা কি প্রকাশিত হয়েছে, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য গণতন্ত্র, মানে বৈষম্য রয়েছে গণতন্ত্রে, কি হবে এটা? গণতন্ত্রে বৈষম্য বিদ্যমান, ভেরি গুড। নেক্সট নাম্বার হচ্ছে পরের কোশ্চেন দেখো, ব্রিটিশ সংসদে প্রথম ভারতীয় সদস্যের নাম কি ছিল? দাদাভাই নওরোজি। নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন পদটির দ্বারা মনে হয় আমরা সবাই একই পরিবারের সদস্য? ভ্রাতৃত্ব। নেক্সট নাম্বার কোশ্চেন, 277 নাম্বার কোশ্চেন। ওকে, দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা আসে আমেরিকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, তারপর হচ্ছে ইংল্যান্ড, কোনটা হবে? ইংল্যান্ড থেকে, গুড। ভারতীয় সংবিধানের কোন কোন সংশোধনের মাধ্যমে বোরো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষা স্বীকৃত ভাষার তালিকাভুক্ত হয়? হুম, গুড। নেক্সট নাম্বার, কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান বাণিজ্যের স্বাধীনতার ধারণা নেওয়া হয়? কোনটা হবে? অস্ট্রেলিয়া, গুড। ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতের ভৌগোলিক এলাকার স্বাধীনভাবে ঘোরাফেরা করার মৌলিক অধিকার রয়েছে? এটা 19 নং ধারায়। হ্যাঁ, কেন আসে না এটা? আসছে তো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি, স্বাধীন ভারতবর্ষে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কোন বিচারপতির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনা হয়েছিল? বলো। পরের কোশ্চেনটা দেখো, 281 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতবর্ষে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কোন বিচারপতির বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনা হয়েছিল? বিচারপতি রামস্বামী। মনোহর পারিকরের মৃত্যুর পর 2019 মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী কে হন? বলো। এটা হচ্ছে প্রমোদ সামন্ত। 283 নম্বর কোশ্চেন কি বলো? 61 নং ধারাতে, গুড। তারপরে নেক্সট নাম্বারটা, নিম্নলিখিত ভারতীয় সংবিধানের কোন বিধানটি সঠিক সঠিক ধারার সাথে উল্লিখিত হয়েছে বলো তো? জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা, এটা হচ্ছে 21 নং ধারায় বলা হয়েছে। 285 নম্বর কোশ্চেন, 1951 সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে কোন তফসিল যুক্ত করা হয়? নবম। তারপরে নেক্সট, নিম্নে উল্লিখিত কোন রাজনৈতিক দল 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এর জোট সঙ্গী ছিল না? ডিএমকে। নেক্সট, 2019 সালে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্ষুদ্র ও ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তর দেওয়া হয়, কি হচ্ছে? নরেন্দ্র সিং তোমার, নিতিন জয়রাম গডকরি, রামবিলাস পাসওয়ান, সদানন্দ গৌড়া, কোনটা হবে? এটা হবে নিতিন জয়রাম গডকরি। নেক্সট নাম্বার, 2019 সালে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্মৃতি ইরানি কোন দপ্তরের দায়িত্ব পান? নারী ও শিশু কল্যাণ দপ্তর, গুড। স্বাধীন ভারতের প্রথম রাজ্যমন্ত্রী কে ছিলেন?
রাজকুমারী অমৃত কৌর। সবাই দেখতে পাচ্ছ তো? নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাকে উদ্দেশ্য করে নিজ হাতে পদত্যাগপত্র লিখতে পারবেন? উপরাষ্ট্রপতি। গুড। ভারতের সংবিধানের 243 এর 5 ধারা অনুসারে পৌরসভার সদস্য হতে গেলে বয়স কত হওয়া উচিত? 21 বছর। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে? সংহতি। প্রথম লোকসভার প্রথম অধিবেশন কবে বসে? 13 মে 1952 সালে। লোকসভার গ্রহণযোগ্য প্রশ্ন ঠিক করেন কে? অধ্যক্ষ। ভারতের কোন অঙ্গরাজ্যে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। সংবিধানের কোন ধারায় এসসি এবং এসটিদের জন্য লোকসভার আসন সংরক্ষণ আছে? 330 নং ধারা। ইয়েস। নেক্সট, দেখা যায় না এটা? নেক্সট নাম্বার কোশ্চেন বলো, নিম্নলিখিত কোন সংসদীয় কমিটিতে রাজ্যসভার কোন সদস্যকে নেওয়া হয় না? আনুমানিক ব্যয় বিষয়ক কমিটি। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, রামনাথ কোবিন্দ হলেন ভারতের কততম রাষ্ট্রপতি? বলো। 14তম রাষ্ট্রপতি। 2019 সালের 30 মে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কে? জগৎমোহন রেড্ডি। বাড়ি থেকে ফোন করতেছে। 2019 সালে এপ্রিল মাসে কে পুনরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী হন? বলো। বেঞ্জামিন নেতানিয়াহু। তো এই যে কোশ্চেনগুলো আজকে শিখালাম, বলো অনেকটা মানে নতুন ধারণা আসলো কিনা বলো তো। এভাবে কিন্তু টোটাল আছে তোমাদের 1200টার মতন, মানে এখানে 78টা কোশ্চেন আছে। প্রতিদিন জিকে ক্লাসে 50টা করে হবেই প্রতিদিন, ঠিক আছে? আর এখানে তো তোমাদের রিভিশন, মানে এটা তো পাওয়াই তোমরা ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা। এবার এই যে এতগুলো মানে যতটা হয়, খালি এটা তো নয়, আরো আছে। লাইফ সায়েন্স আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, ঠিক আছে? এখানে অনেক কোশ্চেন আছে। 20,000 জিকে আছে, 20,000। 20,000 মানে এখানে 20,000 তো একটা না, এই কয়দিনে করা যাবে না, কিন্তু মানে যেগুলো করাচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যতটা করা যায় চলতেই থাকবে, এমন নয় যে খালি ওটাই পরীক্ষা দিবা, এর থেকে আরো পরীক্ষা দিতেই থাকবা। আর তোমরা তো এমন নয় যে খালি এটার ভরসাতেই থাকবা, তোমরা তো নিজেও পড়তে থাকবা, অবশ্যই পড়তে থাকো। ঠিকই আছে তাহলে, রাখ।